আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। ওয়েলকাম টু ইজিল্যান্ড ট্রাস্টে সবাইকে স্বাগতম। আজকে মূলত আমাদের যে অ্যান্টি সেমিনারটা অ্যারেঞ্জ করা হয়েছে, এই অ্যান্টি সেমিনার আপনাদের জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মূলত অ্যান্টি সেমিনার আমি কেন বলতেছি, এটার কারণ যদি আমি ব্যাখ্যা করি, আমাদের মূলত এই এই যে সেমিনারটা, এটা কিন্তু ব্যতিক্রমধর্মী একটা সেমিনার। সবখানে হয়তো বা আপনারা দেখে থাকেন যে সেমিনার বা ওয়েবিনার, আমরা এটার ব্যতিক্রম ভাবে কিভাবে আপনাদের কাছে আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা আপনাদেরকে পুরো যে সেমিনার জুড়ে দেখাবো, সেটা কিন্তু একটা ভিন্ন আঙ্গিকে দেখাচ্ছি। আমরা আমরা মূলত আমাদের স্টুডেন্টদের জন্য যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে সেই প্রোগ্রামটা সম্পর্কে বলবো। আমরা মূলত আজকে বলবো আমাদের যে প্রোগ্রামটা সম্পর্কে, সেটা হচ্ছে নেক্সট জেন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেক্সট জেন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম কি এবং নেক্সট জেন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামে কি থাকতেছে, পুরো বিষয়টা আপনাদেরকে আস্তে আস্তে আমি পুরোটা ডিসক্রাইব করব। সবার প্রথমে সবার প্রথমে যদি আমি আমার ইনস্টিটিউটের পরিচয় দিই, ইজিলার্ন ইনস্টিটিউট একটা একটা অনেক বড় প্রতিষ্ঠান। এখানে মূলত আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। তার মধ্যে ইজিলার্ন ইনস্টিটিউট, ইজিলার্ন একাডেমিক কেয়ার, ইজিলার্ন ফিউচার ক্যাডার এবং ইজিলার্ন স্কলার্স পয়েন্ট। মূলত যে ফ্রাঞ্চাইজ বা ডিপার্টমেন্ট গুলো দেখতেছেন, সবগুলোতেই আমরা মূলত স্টুডেন্টদের নিয়ে কাজ করে থাকি। এখন স্টুডেন্টদের নিয়ে যেসব প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, তার মধ্যে ইজেলান ইনস্টিটিউটে ক্যারিয়ার সেন্ট্রিক যে প্রোগ্রামগুলো আছে, তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইউআই ইউএক্স ডিজাইন যেমন আছে, একই সাথে একাডেমিক কেয়ারের আন্ডারে আমাদের পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে যে একাডেমিক যে কারিকুলামের জন্য যে প্রোগ্রামগুলো রয়েছে, মূলত সে প্রোগ্রামগুলো থাকতেছে একাডেমিক কেয়ারে। এছাড়া ফিউচার ক্যাডারের জন্য আমাদের আমাদের এরপরে যে প্রোগ্রামগুলো লঞ্চ হবে, সেটা হচ্ছে বিসিএস ক্যাডারদের যে বিসিএস এর যে ভর্তি প্রিপারেশনের জন্য যে প্রোগ্রামগুলো, সেগুলো থাকতেছে। এছাড়াও ইজিল্যান্ড স্কলার্স পয়েন্টে থাকতেছে সহজে ইংরেজি শিক্ষার প্রোগ্রাম এবং আইএলটিএস এর মতো কোর্সগুলা। ওকে, আশা করি আমি পুরো একটা ওভারভিউ দিতে পারছি আপনাদেরকে ইজিলার্ন ইনস্টিটিউট সম্পর্কে। আমাদের ইজিলার্ন ইনস্টিটিউট সম্পর্কে যদি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস সম্পর্কে বলি, আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা হাজীবাগ ঢাল শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের পূর্ব পাশে, মাত্র 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। এটা গাজীপুরের জয়দেবপুরে। আশা করি বুঝতে পারছেন আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস সম্পর্কে। এছাড়াও যদি আমাদের ইনস্টিটিউটের এসওপি সিস্টেমটা বলি, আমাদের মূলত ইনস্টিটিউটটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেইনটেইন করে চলে। এখানে মূলত প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা জিনিসগুলোই কিন্তু একটা আরেকটার কাছে দায়বদ্ধ। বিষয়টা যদি আপনাদেরকে আরেকটু ডেসক্রাইব করি, আপনারা হয়তো বা আমার হাতে যে বইটা দেখতে পারতেছেন, হয়তো ক্যামেরায় দেখতে পারতেছেন, এই বইটাই মূলত আমাদের এসওপি সিস্টেমটা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এখানে আমাদের পুরো প্রোগ্রামগুলো কিভাবে চলবে, আমাদের আমাদের ইনস্টিটিউটটা কিভাবে চলবে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে। ফাংশন গুলো কিভাবে করবে, সবকিছু কিন্তু এই বইয়ের মধ্যেই আসলে বর্ণনা করা আছে। আমরা মূলত সেই স্ট্যান্ডার্ড প্রসিডিউর গুলো মেনটেন করেই আমরা এই সিস্টেম গুলো করেছি। ওকে, এখন যদি আমি আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ রেহান আলী, ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর হিসেবে আছি ইজিলার্ন ইনস্টিটিউটে। আমি শান্তমণি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সের উপর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এছাড়াও দীর্ঘদিন ধরে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের উপর আমি কাজ করতেছি। মার্কেট প্লেসে এবং স্টুডেন্টদের নিয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে আমি বর্তমানে এখন ইজিলার্ন ইনস্টিটিউটের সঙ্গেই আছি। ওকে, আমাদের 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 ইনস্টিটিউটে ছাত্রছাত্রী ভর্তির কিছু নীতিমালা আছে। যেমন ছাত্রছাত্রী ভর্তি হতে কিছু যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতাগুলো কি, ছাত্রছাত্রীর কিছু নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেগুলা কি, এবং যে কারণে ছাত্রত্ব বাতিল হইতে পারে, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। সবার প্রথমে ভর্তি হতে যে যোগ্যতা লাগে, সেই জিনিসগুলো আপনাদের সামনে যদি এখন একটু বলি, আপনাদেরকে অবশ্যই ইংরেজি পড়তেও বুঝতে পারতে হবে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, সেক্ষেত্রে বেসিক যে কোডগুলো করতে হয়, সেগুলো কিন্তু ইংরেজিতেই থাকতেছে। সো আপনাকে বেসিক ইংরেজিগুলো পড়তে পারতে হবে এবং বুঝতে পারতে হবে। আপনি যদি একেবারেই যদি অ্যাবেল না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রোগ্রামিং ফিল্ডটা খুবই ডিফিকাল্ট। সো আপনাকে বলবো, আপনাকে অবশ্যই ইংরেজি পড়তে পারতে হবে এবং বুঝতে পারতে হবে।
এছাড়াও দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করার জন্য একটা ল্যাপটপ বা ডেস্কটপ অবশ্যই থাকতে হবে। ল্যাপটপ এবং ডেস্কটপ যদি না থাকে আপনি কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে পারবেন না। সো অবশ্যই একটা ল্যাপটপ বা ডেস্কটপ অবশ্যই থাকতে হবে আপনাদেরকে এই আমাদের যে প্রোগ্রামটা আছে সেখানে ভর্তি হইতে হলে। এছাড়াও শেখার আকাঙ্ক্ষা ও ধৈর্য ধরে শেখার যে বিষয়টা সেটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। নিয়মিত ৩-৪ ঘন্টা সময় দিতে হবে আপনাকে, রেগুলার ৩-৪ ঘন্টা নিয়ম মেনে সময় দিতে হবে। যদি পসিবল হয় এর থেকেও আরো আপনাকে বেশি সময় দিয়ে আমাদের টাস্ক গুলা বা আমাদের কাজগুলা বা আপনারা যে জিনিসগুলো করবেন সবকিছু কিন্তু এর থেকে বেশি সময় দিয়ে হলেও করার চিন্তা ভাবনা করতে হবে। তো আপনাকে এই টাইম দেওয়ার বিষয়টা নিয়ে খুবই চিন্তা ভাবনা করে আগাইতে হবে। দেন এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে কারণে এখানে ছাত্রছাত্রী অ্যাড হতে পারবে না। আমাদের আমাদের যে ইনস্টিটিউট আছে এখানে কিন্তু আমরা আমাদের প্রোগ্রামের জন্য সবাইকে কিন্তু এলিজিবল হিসেবে গণ্য করতেছি না। আমরা বেছে বেছে সেই সকল স্টুডেন্টদেরকেই নিচ্ছি যারা যারা খুবই 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 অ্যাক্টিভ থাকবে এবং আমাদের যে নিয়ম কানুন আছে সেসব নিয়ম কানুনের সঙ্গে অ্যালাইন করে নিজেরা চলতে পারবে, তাদের জন্যই কিন্তু আমাদের মূলত প্রোগ্রামটা ডিজাইন করা। সো প্রথমেই আমি বলবো সময় মতো অনলাইনে ক্লাসে উপস্থিত থাকতে যারা হতে পারবে না তাদের জন্য আমাদের এই প্রোগ্রামটা না। তারপরে আমাদের দেরি বা অনুপস্থিত থাকার যে বিষয়টা আছে, যদি আপনি দেরি করেন বা অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু আপনার আপনার যে ভর্তি এই ভর্তি প্রক্রিয়া কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আপনাদেরকে আমি সবার আগে এখনই মনে করাই দিতে চাচ্ছি, যদি আপনি আপনি আপনার ক্লাসে যদি একদিন মিস করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কারণ দর্শাতে বলা হবে। আপনি যদি প্রথম দিনই মিস করেন আপনাকে অবশ্যই লিগ্যাল কারণ দেখায় তারপরে কিন্তু আপনাকে পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। আপনার যদি আসলে লিগ্যাল কারণ থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাটেন্ড করতে দিব, বাট যদি আপনার ওইরকম কোনো কারণ না থাকে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আপনি ক্লাস সম্পর্কে উদাসীন। সো আপনার আপনার তখন কিন্তু ক্লাস করা ডিফিকাল্ট হবে। দেন দেন একইভাবে যদি কেউ দ্বিতীয় দিন ক্লাস মিস করে তার ক্ষেত্রে কিন্তু আমরা তার গার্ডিয়ানকে ফোন দিব, ফোন দিয়ে আমরা জিজ্ঞাসা করব যে কেন আপনি ক্লাস মিস করতেছেন, কেন আসতেছেন না। এটা অবশ্যই তাদের থেকে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের থেকে আনসারটা নিব। দেন একইভাবে যদি তৃতীয় দিন কেউ যদি ক্লাস মিস করে তার জন্য আমরা কিন্তু সাময়িকভাবে তার স্টুডেন্টশিপটা আমরা কিন্তু বাতিল করব। ওইটা ওইটা আবার যদি কেউ লিগ্যাল কারণ দেখাইতে পারে যে আমার এই সমস্যা ছিল, এটার কারণে আসলে অনেক বড় সমস্যা ছিল, এটার জন্য আমার প্রবলেম হয়েছে, তখন কিন্তু আমরা রিভিউ করে তার স্টুডেন্টশিপটা আবার ফেরত দিব। বাট সাময়িকভাবে আমরা লিগ্যাল কারণ না দেখাইতে পারলে তখন কিন্তু আমরা তার ছাত্রত্ব স্থগিত রাখবো। এছাড়াও ক্লাস চলাকালে সোশ্যাল মিডিয়া বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকা এই জিনিসটা যদি কেউ করেন তাহলে কিন্তু তার তার আমাদের প্রোগ্রামে অ্যাড করব না। মনোযোগী না থাকা বা শিক্ষকদের নির্দেশে উদাসীনতা, এছাড়াও শৃঙ্খলা ভঙ্গ, অশোভন আচরণ বা সহপাঠীদের প্রতি অসম্মান প্রদর্শন, দেওয়ার টাস্ক হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট সময় মতো না করা, আলোচনা ও গ্রুপ কার্যক্রমে যারা অনীহা প্রদর্শন করবে তাদের জন্য এই প্রোগ্রামে অ্যাড হতে দেওয়া হবে না। এছাড়াও সমস্যা সমাধানে নিজের উদ্যোগ যাদের থাকবে না তারা এই প্রোগ্রামটাতে অ্যাড হতে পারবে না। প্রেজেন্টেশন বা প্র্যাকটিক্যাল প্রদর্শনীতে উদাসীনতা থাকা, টিম ওয়ার্ক বা সমন্বয়ে অংশগ্রহণ না করা, নোট বা গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণে অমনোযোগী থাকা, শেখার জন্য প্রস্তুতি না থাকা, টাস্ক বা কুইজে খারাপ করা বা পারফরমেন্স খারাপ হলে কিন্তু আপনার জন্য ওই যে নির্দিষ্ট যে সেমিস্টার ওই সেমিস্টারে কিন্তু কন্টিনিউ করা ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ওই একই সেমিস্টার কন্টিনিউ করে তারপরে আসতে হবে। এছাড়াও নিজের অগ্রগতি মূল্যায়ন না করা বা ভুল থেকে শেখার ইচ্ছা না থাকা, ইজল্যান্ড ইনস্টিটিউটের নিয়ম মূল্যবোধ ও নীতি অনুসরণ করতে ব্যর্থতা, এসব কারণ যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি আমাদের প্রোগ্রামে অ্যাড হইতে পারবেন না। আমরা খুবই স্ট্রিক্ট এই বিষয়গুলোতে, আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের প্রোগ্রামে অ্যাড হইতে হবে। যে কারণে ছাত্রত্ব বাতিল হইতে পারে এ প্রসঙ্গে যদি আমি একটু বলি, এখন অনুমতি ছাড়া বারবার ক্লাস যদি কেউ মিস করে তার কিন্তু ভর্তি বাতিল হয়ে যেতে পারে। এছাড়াও লিখিত বা মৌখিক নিয়ম বারবার যারা ভঙ্গ করবে তাদের জন্য কিন্তু নোটিশ ছাড়াই আমরা ব্যবস্থা গ্রহণ করব। অসম্মান, হুমকি বা অশালীন ভাষা ব্যবহার করলে ভর্তি বাতিল হয়ে যাবে। এছাড়াও ক্লাস নষ্ট করা, ভুল প্রভাব সৃষ্টি করা বা দলবাজি করলে কিন্তু তার ভর্তি বাতিল হবে। বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা বা ব্যক্তিগত তথ্য গোপন করলে তার কিন্তু এই ভর্তি প্রক্রিয়াটা আমরা বাতিল ঘোষণা করব। এছাড়াও
ধারাবাহিকভাবে কাজ না করা বা শেখার আগ্রহ যাদের থাকবে না তাদের কিন্তু আমরা ভর্তি বাতিল বলে গণ্য করব। আশা করি বুঝতে পারছেন আমাদের ইনস্টিটিউটটা এই বিষয়ে সম্পূর্ণ স্ট্রিক্ট। এই বিষয়গুলো আপনার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আগে থেকেই সতর্ক করে দেওয়া হচ্ছে, আপনারা এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদের প্রোগ্রামে ভর্তি হবেন। এরপরে আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য কি কি দিব এবং কেন দিব সেই বিষয়গুলো যদি বলি, মূলত আমরা কিন্তু একটা নির্দিষ্ট কোনো একটা স্কিল অনেক অনেক ইনস্টিটিউট বা অনেক প্রতিষ্ঠান থেকেই কিন্তু শিখতে পারি, কিন্তু ওই শেখা জিনিসগুলো দিয়ে আপনি একটা ইন্টারভিউতে যাবেন বা ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউ ফেস করে আপনি যে সিলেক্টেড হবেন সেই প্রসিডিউর কিন্তু অনেক লম্বা একটা পথ। আপনাকে শুধু একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে আটকে রাখা হয়, ওই সিলেবাসটা নিয়ে আপনি হয়তোবা পড়েন, কিছু শিখেন, আবার দেখা যাচ্ছে কেউ কেউ ঝরেও পড়েন। বাট কেউ যদি শিখেনও তার কিন্তু পরবর্তী স্টেজে যাওয়ার মতো সেই সেই পথটা তার সামনে কিন্তু খোলা থাকে না। সেক্ষেত্রে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের প্রোগ্রামে যারা ভর্তি হবে তাদের জন্য আমরা যে সিস্টেমটা ইমপ্লিমেন্ট করেছি সেটা হচ্ছে তাদের ইন্টারভিউতে ভয় কাটানোর জন্য আমাদের রেগুলার ইন্টারভিউ সেশন থাকবে। প্রত্যেকটা সেমিস্টারে 2টা করে ইন্টারভিউ সেশন থাকবে বাধ্যতামূলক। এছাড়াও যাদের বেশি সমস্যা আছে তাদের জন্য কিন্তু আরো বেশি ইন্টারভিউ সেশন থাকবে। সো আমাদের আমাদের শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্যই এই সিস্টেমগুলো আমরা করেছি। এছাড়াও জবে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই একটা এটিএস ফ্রেন্ডলি রিজিউমের দরকার আছে। এখন রিজিউমি কিন্তু বা সিভি কিন্তু আপনারা দোকান থেকেই সহজে কিন্তু একটা ফটোস্টার দোকান থেকেও কিন্তু বানায় ফেলতে পারেন, বাট ওই রিজিউমে বা সিভি কিন্তু এখন বর্তমান মার্কেট প্লেস অনুযায়ী কিন্তু এখন বর্তমানে চলতেছে না। বর্তমানে এআই এর অগ্রগতির সাথে সাথে কিন্তু এটিএস সিস্টেমটা আসছে। এটিএস সিস্টেমটা সম্পর্কে যদি একটু বলি, এটিএস সিস্টেমটা হচ্ছে অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম। আপনার এই যে সিভিটা বা রিজিউমিটা এটা কিন্তু অটোমেটিক্যালি ট্র্যাক করবে, অটোমেটিক্যালি একজন এইচআর একটা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কিন্তু করবে। সো আপনার ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট হবে যদি এরকম একটা এটিএস ফ্রেন্ডলি রিজিউমি না থাকে। আমরা আমাদের ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী তাদেরকে কিন্তু আমরা এই ধরনের ফ্যাসিলিটিস দিব। আমরা তাদেরকে এটিএস ফ্রেন্ডলি রিজিউমি বানাইতে সহায়তা করব, তাদেরকে এটিএস ফ্রেন্ডলি রিজিউমি চেক করব এবং তাদেরকে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত আমরা নিয়ে যাব। দেন কর্পোরেট মার্কেটপ্লেসে কিভাবে একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন বা জবগুলো কোথায় পাবেন, কোথা থেকে আপনার এই জবটা অ্যাপ্লাই করতে হবে, সেই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমরা হাতে কলমে শিখাই দিব। এখানে আপনারা যারা আমাদের প্রোগ্রামে থাকবেন তাদের আমরা প্রোফাইল গুলো এমন ভাবে সাজাবো যেখান থেকে আপনারা কোথা থেকে আপনারা জবগুলো সার্চ করবেন সেই জিনিসগুলো দেখতে পারবেন যারা আমাদের প্রোগ্রামে থাকবেন। বিডি জবস বা লিঙ্কডইন বা আদার যেসব মার্কেট প্লেস আছে যেখান থেকে জব পাওয়া যায় বা জবের জন্য অ্যাপ্লাই করা যায় সেই জিনিসগুলো আমাদের স্টুডেন্টদের জন্য আমরা সেভাবেই করে দিব, সেভাবেই তৈরি করে দিব। এছাড়া লোকাল মার্কেট প্লেস বলেন বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলেন সব ক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলো খুবই দরকার। একটা জব প্রোফাইল কিন্তু আপনার খুব সুন্দরভাবে সাজাইতে হয়, ওইখানে পোর্টফোলিও কিভাবে সাজাইতে হয়, কিভাবে একটা রিজিউমি বিল্ড আপ করতে হয়, কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হয়, কিভাবে একটা জবের জন্য আপনি ইমেইল পাঠাবেন এবং ইমেইলের সাথে কভার লেটারটা কিভাবে অ্যাটাচ করবেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্টুডেন্টদেরকেই শুধু আমরা দিয়ে থাকতেছি। এছাড়াও ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ক্ষেত্রে কিন্তু রিমোটলি জব করার জন্য যে জিনিসগুলো দরকার, যেভাবে আপনি কমিউনিকেশন করবেন একটা রিমোট জবের জন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। তাছাড়াও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ক্ষেত্রে যদি আমি বলি ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের মতো মার্কেট প্লেস গুলোতে কিভাবে আপনার ক্লায়েন্ট পাওয়ার জন্য কিভাবে আপনার প্রোফাইলটা সাজাবেন, কিভাবে কিভাবে একটা ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করে কাজটা নেওয়া যায়, সেটা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমরা সেভাবেই শিখায় তারপর তাদেরকে এক্সপার্ট করব। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের প্রোগ্রামের যদি ডিটেইলস সম্পর্কে একটু বলি, আমাদের প্রোগ্রামটা টোটাল 4টা সেমিস্টারে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা সেমিস্টারে টোটাল 10টা করে ক্লাস থাকবে। ওভারঅল আমরা 40টা ক্লাস করব এবং প্রত্যেকটা সেমিস্টার শেষে একটা করে ফাইনাল এক্সাম থাকবে। তাহলে আমাদের 4টা সেমিস্টারের জন্য টোটাল 4টা ফাইনাল এক্সাম থাকতেছে। এছাড়াও ওভারঅল সবগুলো সেমিস্টার মিলে আপনাদের টোটাল 15টার মতো অ্যাসাইনমেন্ট করতে হবে ক্লাস এবং আপনাদের সবকিছু মিলে। ওকে, এখন যদি সেমিস্টার সিস্টেম সম্পর্কে আমি যদি একটু বলি, সেমিস্টার সিস্টেমটা আসলে কেন এবং সেমিস্টার সিস্টেমটা কেন কার্যকরী এই বিষয়টা যদি বলি, আপনারা যখন কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হন, কোনো একটা কোর্সে যখন ভর্তি হন তখন কিন্তু তাদের বিশাল একটা সিলেবাস দেখেন। ওই সিলেবাস দেখে
আপনারা কিন্তু প্রথমেই ঘাবড়ে যান। তারপরে যখন হয়তোবা আপনারা ক্লাসও শুরু করে দেন, তখন কিন্তু দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে কিন্তু পেছনের জিনিসগুলো আপনাদের আর মাথায় থাকে না। আপনাদেরকে প্রপারলি এক্সাম দিতে হয় না, এক্সাম দিয়ে আপনাদেরকে পরবর্তী স্টেজে যাইতে হয় না, এই জিনিসগুলো থাকে। এই যে ব্যারিয়ারের মধ্যে আপনি থাকেন, সেই ব্যারিয়ার থেকে আমরা বের করার জন্যই আমাদের সেমিস্টার সিস্টেম গুলো করেছি। আপনি যাতে ওই 40 নম্বর ক্লাসে গিয়ে 20 নম্বর ক্লাসের যে পড়াগুলো ভুলে না যান অন্য সব ইনস্টিটিউটের মতো, আমাদের সিস্টেমটা এরকম না। আমাদের সিস্টেমটা এমন ভাবে তৈরি করা, প্রত্যেকটা সেমিস্টারে 10টা করে যে ক্লাস থাকতেছে, সেমিস্টার শেষে এক্সাম থাকতেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে যে সেমিস্টার শেষে যাচাই করার বিষয়টা সেটা থাকতেছে। এছাড়াও প্রত্যেকটা ক্লাস শেষে রেগুলার তো টাস্কের বিষয়গুলো থাকতেছে, আপনাদেরকে কিছু হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্ক গুলা রেগুলার ফিনিশ করতে হবে। আপনি যখনই এই রেগুলার হোমওয়ার্ক করেন, যখনই এই যে এক্সাম গুলো দেন, তখনই কিন্তু আপনার মেরিটটা আপনি নিজে যাচাই করতে পারেন। আশা করি বুঝতে পারছেন যে কেন সেমিস্টার সিস্টেমটা আসলে কার্যকরী হয়। এই যে আমাদের সিস্টেমটা প্রত্যেকটা স্টেজে আপনাকে যে যাচাই করার প্রক্রিয়াটা, এটার মাধ্যমেই কিন্তু আপনার সেমিস্টার সিস্টেমটা আসলে কার্যকরী ভূমিকা পালন করে আপনার কেরিয়ারের গ্রোথের জন্য, আপনার কেরিয়ারে বেটার কিছু স্কিলের জন্য, বেটার কোনো রেজাল্ট পাওয়ার জন্য। নিয়মিত মূল্যায়ন ও দ্রুত যে দক্ষতা বৃদ্ধির যে সুযোগটা, সেটা কিন্তু এই শুধুমাত্র সেমিস্টার সিস্টেমেই পাবেন, প্রত্যেকটা স্টেজে গিয়েই পাবেন। পরীক্ষার যে বাড়তি প্রেশার, সেটা কিন্তু আপনার ব্যবহারিক শিক্ষার যে গুরুত্ব আছে এটা কিন্তু বাড়ায় দেয়। যদি একটা জায়গায় পরীক্ষায় না থাকে, তাহলে কিন্তু আপনি নিজেকে যাচাই করতে পারেন না। নিজেকে যাচাই না করতে পারলেই কিন্তু আপনি ওই যে কনফিডেন্টের যে ল্যাকিংসটা হয়, সেটার জন্যই কিন্তু আপনি ঝরে পড়েন। বেশিরভাগ ইনস্টিটিউটেই দেখবেন অনেকে ভর্তি হয়, দেখা যাচ্ছে 100 জন একটা ইনস্টিটিউটে ভর্তি হইলো, সেখান থেকে কিন্তু 95 জন স্টুডেন্টই ঝরে যায়। 95 জন স্টুডেন্টই তাদের কেরিয়ারের যে গোলটা আছে ওই গোল পর্যন্ত পৌঁছাইতে পারে না। পৌঁছাইতে না পারার কারণেই তাদের এই যে পরীক্ষার সিস্টেম নাই, তাদের এই যে সেমিস্টার সিস্টেম গুলো নাই, এর জন্যই তাদের কেরিয়ার, তাদের যে নিজেদেরকে যাচাই করার সিস্টেমটা, সেটা কিন্তু পায় না, জন্যই কিন্তু ঝরে পড়তেছে। আমি বুঝাইতে পারছি হয়তোবা যে আপনারা, আপনাদের জন্য কেন সেমিস্টার সিস্টেম গুলো দরকার, বা কেন রেগুলার এক্সাম দেওয়ার দরকার, রেগুলার টাস্ক ফিনিশ করার দরকার, রেগুলার অ্যাসাইনমেন্ট গুলো করার দরকার। এছাড়াও ধাপে ধাপে প্রজেক্ট ভিত্তিক কাজ আপনাদের শেখার যে নিশ্চয়তা, সেটা কিন্তু আপনারা এই সেমিস্টার সিস্টেমের মধ্যেই পাবেন। নিশ্চিত ফিডব্যাকের মাধ্যমে আপনাদের যে ভুলগুলো আছে, সেই ভুলগুলো কিন্তু আপনারা সংশোধনও করে নিতে পারবেন। ওকে, এখন আমি যদি আমাদের যে সেমিস্টার সিস্টেমটা এবং প্রত্যেকটা সেমিস্টারের যে সিলেবাস কি কি সেটা সম্পর্কে যদি একটু ডেসক্রাইব করি। সবার প্রথমে আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকটা সেমিস্টারে 10টা করে ক্লাস থাকবে। এখন 10টা করে যে ক্লাসগুলো থাকবে, এই 10টা ক্লাস কিন্তু শেষ হলে তাহলে আপনার কিন্তু একটা ফাইনাল এক্সাম থাকবে। ওই ফাইনাল এক্সামে আপনাকে পাস মার্ক পেয়েই কিন্তু আপনাকে পরবর্তী সেমিস্টারে যাইতে হবে। কেউ যদি পাস মার্ক পাইতে ব্যর্থ হয়, তার ক্ষেত্রে কিন্তু আবার ওই সেমিস্টার কন্টিনিউ করে তারপরে পরবর্তী সেমিস্টারে যাইতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা সেমিস্টার থেকে আরেকটা সেমিস্টারে যাইতে হবে। এখন যদি আমি কোর আউটলাইনের কথা বলি, আমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট যে প্রোগ্রামটা, সেখানে কোর আউটলাইন হচ্ছে প্রথম সেমিস্টারে আমরা মূলত শিখবো HTML এবং CSS, সাথে আমরা শিখবো CSS এর যে লাইব্রেরি টেলউইন্ড, বর্তমানে খুবই জনপ্রিয় একটা লাইব্রেরি, সেটা শিখবো। সেটা শিখে দেন এক্সাম দিয়ে আমরা যদি, যারা আমাদের স্টুডেন্ট আছে তারা যদি পাশ করে, তারপরে কিন্তু আমরা তাকে পরবর্তী সেমিস্টারের জন্য এলিজিবল ঘোষণা করব। দেন সেকেন্ড সেমিস্টারে গিয়ে আমরা শিখবো অ্যাডভান্স লাইব্রেরিটা, টেলউইন্ডটা, সাথে আমরা শিখবো জাভাস্ক্রিপ্টটা। এরপরে থার্ড সেমিস্টারে গিয়ে আমরা শিখবো জাভাস্ক্রিপ্টের ডম এবং জাভাস্ক্রিপ্টটা নিয়ে কিভাবে অ্যাডভান্স কাজগুলো করা যায়, সেই জিনিসগুলো আমরা শিখবো থার্ড সেমিস্টারে। ফোর্থ সেমিস্টারে গিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি শিখবো, রিঅ্যাক্ট, এবং রিঅ্যাক্ট দিয়ে কিভাবে একটা কম্পোনেন্ট বেসড যে সিস্টেমগুলো আছে দাঁড় করানো যায়, সেগুলো আমরা শিখবো আমাদের ফোর্থ সেমিস্টারে। তারপরে আমরা শিখবো লগ ইন আর রেজিস্ট্রেশনের জন্য যে সিস্টেমটা আছে, অথেন্টিকেশন সিস্টেম, সেটা আমরা শিখবো গুগলের ফায়ারবেজের মাধ্যমে। তাহলে দেখা যাচ্ছে আপনাদের সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ যে ওয়েবসাইটের যে প্রসেস গুলা, সেগুলা কিন্তু আপনাদের সম্পূর্ণ হবে এই মাত্র 4টা সেমিস্টারের মধ্যেই। আমরা আমাদের 4টা সেমিস্টার কিন্তু ওই যে দীর্ঘ একটা সিলেবাস, দীর্ঘ একটা সময়ের মধ্যে কিন্তু আমরা রাখি নাই। আমরা মাত্র 3 মাসের মধ্যে এই ওভারঅল ক্রাইটেরিয়া গুলো সম্পন্ন করব। সাথে প্যারালালি কিন্তু আপনাদের যে পোর্টফোলিও বিল্ডিং, আপনাদের রিজিউমি বিল্ডিং, এই প্রত্যেকটা জিনিসের কাজ করা হবে কিন্তু এই প্যারালালি, এই প্রত্যেকটা যে ক্লাস আছে এই ক্লাসের মধ্যেই।
আমাদের প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে এবং ক্লাসের ডিউরেশন হবে মিনিমাম 2 ঘন্টা। আমাদের ভর্তির ব্যাপারে যদি একটু বলি, আমাদের মূলত 4টা সেমিস্টারে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা সেমিস্টারে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 2500 টাকা করে। এবং একটা সেমিস্টারে পাশ করেই আপনি পরবর্তী সেমিস্টারে যখন ভর্তি হবেন তখন এই ভর্তি ফিটা দিতে হবে। একসঙ্গে আপনাদেরকে পূর্ণাঙ্গ ফিটা দেওয়া লাগতেছে না। আপনাদের জন্য এই সিস্টেমটা আমরা ইমপ্লিমেন্ট করেছি যেন আপনাদের জন্য ভর্তি হইতে সহজ হয়। এছাড়াও কেউ যদি মনে করে আমি অনেক বেশি মোটিভেটেড, অনেক বেশি উৎসাহী, আমি পুরো সেমিস্টারটা একই সঙ্গে একই মনোযোগ ধরে কন্টিনিউ করতে পারবো, তার জন্য তো আমরা বিশেষ ছাড় রাখতেছি। মাত্র 30% স্পেশাল যে ছাড় আছে সেখানে আমরা আপনাদের জন্য রাখতেছি 30% স্পেশাল ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন। আশা করি ভর্তির যে ফিটা সেটা সম্পর্কে বুঝতে পারছেন। এখন যদি আমি পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল জিনিসগুলো সম্পর্কে বলি, আমাদের প্রতিটা সেমিস্টার শেষে আমাদের কিন্তু ফাইনাল এক্সাম থাকবে এবং এই ফাইনাল এক্সামটা দিয়েই কিন্তু আপনাদের পরবর্তী সেমিস্টারে যাইতে হবে। এছাড়াও প্রতিটা ক্লাস শেষে আমাদের হোমওয়ার্ক থাকবে এবং এই হোমওয়ার্ক গুলা কিন্তু আপনাকে টাইমলি ফিনিশ করতে হবে। টাইমলি ফিনিশ করার মাধ্যমেই কিন্তু আপনি একটা পূর্ণাঙ্গ যে ওয়েবসাইট তৈরি করার বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি তখনই বুঝতে পারবেন। রেগুলার যে অ্যাসাইনমেন্টের বিষয় আছে, নির্দিষ্ট যে ডেডলাইন থাকবে ওই ডেডলাইনের মধ্যে ফিনিশ করেই আপনি টোটাল 15টা অ্যাসাইনমেন্ট ফিনিশ করবেন। প্রতিটা পরীক্ষায় আপনার জন্য পাস মার্ক থাকবে 70% মার্কস। আপনাকে 100-র মধ্যে 70 পেয়েই কিন্তু পরবর্তী সেমিস্টারের জন্য আপনি যে এলিজেবল সেটা কিন্তু আপনি তখনই বুঝতে পারবেন। যদি 70 মার্কস পান তাহলে কিন্তু আপনি পরবর্তী সেমিস্টারে যাইতে পারবেন। আশা করি আমাদের পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল কাজগুলোর ব্যাপারে বুঝতে পারছেন। আমাদের প্রোগ্রামে ভর্তির জন্য আপনাদের যে ওয়ে গুলো আছে সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, আমাদের বিকাশ, তারপর নগদ, এরপরে আমাদের থাকতেছে রকেটের মাধ্যমে। আপনারা এই যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে এই গেটওয়ে গুলোর মাধ্যমে কিন্তু আপনারা আমাদের প্রোগ্রামে ভর্তি হইতে পারবেন। এছাড়াও কেউ যদি আমাদের আমাদের এই যে জয়দেবপুর বা গাজীপুরের আশেপাশে হয়ে থাকেন তারা কিন্তু আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে ভিজিট করেও কিন্তু আপনাদের ভর্তি প্রসিডিউরটা সম্পন্ন করতে পারবেন। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের অ্যাড্রেসটা যদি আমি আরেকবার বলি, হাজীবাগ ঢাল শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের পূর্ব পাশে, জয়দেবপুর, গাজীপুর। আপনাদের সুবিধার্থে আমি আমি এই জিনিসটাকে আমি একটু পিন করে দিচ্ছি এখনই, আপনারা যেন ভর্তির প্রসিডিউরটা সম্পন্ন করতে পারেন। ওকে, চ্যাট বক্সে আমি আপনাদের ভর্তির প্রসিডিউর বা বিস্তারিত জানার জন্য ইনফরমেশন গুলো পিন করে দিয়েছি। আপনারা জিনিসটা এখনই স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা কপি করে রাখেন। এছাড়াও যদি এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এই স্লাইড থেকেও কিন্তু আপনারা ভর্তির যে প্রসিডিউরটা আছে সেটা সম্পন্ন করতে পারবেন, এই জন্য স্ক্রিনশট এখনই দিয়ে রাখতে পারেন। ওকে, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকে তাহলে আমাদেরকে জানাইতে পারেন এখনই। আপনাদের যদি আমি আনমিউট করে দিই তাহলে কিন্তু এখনই আপনাদের কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে এখনই বলতে পারবেন। আপনাদেরকে আনমিউট করা হয়েছে, এখন আপনারা আপনাদের কোশ্চেন থাকলে সেটা করতে পারেন। নিজেকে আনমিউট করে তারপর আমাকে কোশ্চেন করতে পারবেন। আশা করি আমাকে আপনারা এখনো শুনতে পাচ্ছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। ওকে।